মূর্তি আছে, নয়নটা এরকম মূর্তি যে হতে পারে ভাবাও যায় না। এই জন্য যে শিল্পী সে বলছে আমি করেছি কোথায়, এই মূর্তি তো স্বয়ং বিশ্বকর্মা বানিয়েছে, এরকম মূর্তি হয়? আর সত্যি কথাই অপূর্ব এরকম রাম মূর্তি। সেই জন্য অনেকের নিবেদন হচ্ছে যে মহারাজ আমাদের কি অযোধ্যাটাতে নিয়ে যাওয়া যায়? এই যে একটা অদ্ভুত ব্যাপার, সত্যি সত্যি রামলালা এসে আমাদের দর্শন দিচ্ছেন। আর আরো অনেক কিছু পরিবর্তন হতে পারে, তবে টিকিট হবে কিন্তু জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে। সেই জন্য এপ্রিল থেকে অলরেডি বুকিং অনেক হয়ে গেছে, কিন্তু অলরেডি আপনারা মনে রাখবেন না যে তাহলে আমরা পরে বুকিং করব। লোক সংখ্যা মোটামুটি হয়ে গেলে আমরা আর লোক নেব না, কারণ বাইরে চলতে গেলে একটা কন্ট্রোল থাকতে হয়। সেই জন্য বুকিং কিন্তু অলরেডি, মানে ওই যে মুকুল বৈদ্যর কথা বললাম, ওই মা ওরা এসে 3 জন বুকিং করে গেলেন, বেহালার 3 জন বুকিং করে গেলেন, আরো বুকিং চলছে, ফোন করছে সবাই আসবে। এই পীযুষ দেবের কথা বললাম, উনি বলছেন যে অযোধ্যাটা একটু দর্শন করেন না মহারাজ। তা আমি সেটা চিন্তা করছি, যদি অযোধ্যাতে আমরা ব্রেক জার্নি করি তাহলে আপনাদের এইটার পিছনে আরো এক্সট্রা একটা খরচ জুড়বে। কারণ আমরা অযোধ্যায় 2 দিন যদি থাকি তো মাথা পিছু আপনার 2000 টাকা করে বাড়বে, এটা মনে রাখুন। শুধু হরিদ্বার আর অযোধ্যা, ওদিকে গঙ্গোত্রী বেড দিয়ে নীলকণ্ঠ এবং ব্রজধাম, এই হরিদ্বার, ঋষিকেশ, সপ্তঋষি, পাবন বিহার, বিল্লকেশ্বর বা কঙ্খল আদি মিলে এটা 8000 টাকা ছিল, এটা তাহলে 10,000 টাকায় বাড়বে, 10,000 টাকায় পৌঁছাবে। যদি বলেন হ্যাঁ আমরা 2000 টাকা করে দিতে রাজি আছি, আপনি আমাদের এটা যদি 2 ভাগে করেন তাহলে 2000 টাকা বাড়বে। আর যদি বলেন বৃন্দাবনটাও সঙ্গে করব তাহলে 10 আর 7 17,000। আর বৃন্দাবনে যদি কেউ হাঁটতে পারবেন না এরকম লোক হন, তাহলে গাড়িতে করতে গেলে আরো 1,500 টাকা বাড়বে। তার মানে 17 আর 18,500 টাকা হলে আপনাদের অযোধ্যা থেকে আরম্ভ করে হরিদ্বার, কঙ্কল, ঋষিকেশ, আর ওইদিকে নীলকণ্ঠ মহাদেব এবং গঙ্গোত্রী, ভালো করে শুনবেন কারণ এগুলো পরিক্রমার প্রোগ্রামে লেখা নেই। কিন্তু এই যে অযোধ্যা ব্রেক জার্নি করতে হবে, আমাকে অযোধ্যার টিকিট করতে হবে প্রথমে এখান থেকে অযোধ্যা, আবার অযোধ্যার থেকে আমাকে হরিদ্বারের টিকিট কাটতে হবে। সেটা একটা বিরাট জটিল প্রকরণ। সেই জন্য ফর্ম ফিল আপ করতে হবে কয়েকটা করে, কথাটা বলে রাখবেন। কারণ এখান থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে হরিদ্বার, আবার হরিদ্বার থেকে বৃন্দাবন, আবার বৃন্দাবন থেকে কলকাতা, অর্থাৎ একটা লোকের নামে 4টে টিকিট হবে। এবং যারা রিজার্ভেশনে যাবেন, যারা এসিতে যাবেন, যেমন যত বুকিং হচ্ছে প্রায় সব এসিতে যাওয়ার জন্য রেডি। তো এই জন্য তো এসি 2তে আমার সঙ্গেই থাকে। তো সেই জন্য মনে রাখতে হবে যে পরিক্রমাটা কিন্তু এবার মাঝখানে একটা জুড়ে দেওয়ার কথা উঠছে। এটা আপনারা আজকের প্রোগ্রাম 3রা এপ্রিলের যে প্রোগ্রাম শুনছেন, সেই প্রোগ্রামের পর যারা যাবেন তারা একটু টাকা জমা দেবেন, অনলাইনেও দিতে পারেন, আর আপনার এসে টাকা জমা দিলে বেশি সুবিধে, সেটা এসে আপনারা জমা দিতে পারেন। এটা আপনাদের ডিউটির মধ্যে পড়ে। কারণ আশ্রমে জমা না দিলে মনে করুন 100 লোক যাবে, তাহলে যদি 17,000 টাকা করে পড়ে তাহলে 17 লাখ টাকা মহারাজের অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে সেই টাকার হিসেব আমি দেবো কি করে? খরচ তো আপনারা করো, আপনাদের জন্যই হবে। টিকিট করা থেকে সমস্ত রান্না বান্না, খাওয়া দাওয়া, রাঁধুনির খরচ, আশ্রমের অন্য অ্যারেঞ্জমেন্টের খরচ, ঘর ভাড়ার খরচ, সবই তো আমি করব। কিন্তু সেই টাকাটার হিসেবটা কি করে দেবো, ওটা তো অন্যরকম ব্যাপার হয়ে গেল না। এই জন্য আপনাদেরকে টাকাটা যদি এসে আশ্রমে জমা দেন, দিয়ে ফর্ম টর্ম ফিল আপ করে দিয়ে যান, তাহলে বেশি সুবিধা হয়। এটা আপনাদের বললাম। যারা নিতান্ত দূর থেকে যাবেন তারা অনলাইনে টাকা জমা করে দেবেন, আমরা সেটা আপনাদের মেনে নেব এবং মানিয়ে নেব, ব্যবস্থা করে নেব। তাহলে মনে থাকবে তো? যদি বলেন অযোধ্যায় যাব, তার জন্য যেহেতু 2 দিন একটু টাইম লাগবে দর্শন করতে, ভিড় চলছে রামলালাকে দর্শনে, সেই জন্য আমরা যেদিন নামবো সেদিন, তার পরের দিন থেকে আমরা হরিদ্বারের পথে আবার ওখান থেকে রওনা হব।
এবং এখানে রামলালার এখানে যা খেতে দেবে তাই খেতে হবে, কিন্তু ওখানে রান্না বান্না করবার ব্যবস্থা করতে পারবো না। ওই জন্য যেমন ওই তিরুপতি বালাজিতে যা খেতে চান দিন রাত, জানেন তো, সব ক্ষেত্রে জল খাওয়ার থেকে সকাল 8টার পর থেকে খাওয়া শুরু হবে, রাত 8টা 9টা 10টা, আপনি যত খেতে পারেন, যতবার খেতে পারেন, 10 বার খেলে 10 বার খেতে দেবেন, নানান রকম আইটেম তিরুপতিতে। হ্যাঁ, মাথা নাড়া করবেন তার জন্য পয়সা লাগে না, আর লাইন দিতেও পয়সা লাগে না। আর লাইনটা একটু বুদ্ধি করে দিলে, প্রথম দিনে লাইন দিয়ে যদি স্লিপটা কেটে নিয়ে বেরিয়ে যেতে পারেন গেট দিয়ে, দ্বিতীয় দিনে ওটাতে রি এন্ট্রি বলে একটা গেট আছে, সেখান থেকে ঢুকে গেলে অনায়াসে আপনি তিরুপতি বালাজিকে দর্শন করতে পারবেন। কারণ তাহলে 2-3 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে। আগের দিন গিয়ে লাইনটা এগিয়ে রাখলেন, আর মাঝখানের গেট থেকে বেরিয়ে এলেন, যেখানে রি এন্ট্রি গেট ওইটার থেকে বেরিয়ে এলেন, আর সকালবেলা স্নান টান করে গিয়ে ভালো করে ওখানে অন্নপূর্ণার যে হল রয়েছে খাওয়ার জায়গা, সেখানে গিয়ে একটা টিকিট কেটে নিলেন, খেয়ে নিলেন, নিয়ে গিয়ে এইবার গিয়ে লাইনে দাঁড়ালেন, গিয়ে তিরুপতি বালাজিকে ভালো করে দর্শন করে পুজো টুজো দিয়ে মনের ভাব টাপ জানিয়ে চলে আসবেন, কোনো ব্যাপার নেই। তিরুপতি বালাজিকে ভাব জানালে, আমার ভাব তো শুনতে বাধ্য হয়েছিলেন, আমি দেখো তোমাকে কিন্তু আমি 1 লাখ টাকা ঘুষ দেবো বুড়িকে যদি পাই, আর না পাই যদি তোমার একদিন কি আমার একদিন, কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে বুড়িকে যেন পেয়ে যাবে। রাত তখন অনেকটা হয়ে গেছে, ফোনটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছি। সকালবেলা বাথরুমে যাবো বলে ফোনটাকে অন করে ব্রাশটা মুখে দিয়ে, এইবার ফোন অন করার সঙ্গে সঙ্গে ফোন এসছে, বলে আপকা বুড়ি মিল গেয়া। আচ্ছা, বুঝতে পারছেন তিরুপতি বালাজি বলে কিরকম কথা শুনে বুঝেছেন? আমার জীবনের এসব বাস্তব ঘটনা, মনে রাখবেন। এই জন্য তিরুপতি বালাজিকে কিছু ঘুষ টুস দিতে যাবো, আবার যাব, সেটা যারা যাবেন তারা যোগাযোগ করবেন, তখন বলবো। এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে পঞ্চম স্কন্ধ হচ্ছে গৃহস্থ জীবনের কর্তব্য, কর্ম, ব্যবহারিক জীবন, এগুলো সব আমাদের জানা দরকার। আপনি সংসার করেছেন, তো সংসার করতে তো এখানে ব্রহ্মাও বলছেন প্রিয়ব্রতকে। প্রিয়ব্রত মহাযোগী ছিলেন, সিদ্ধ যোগী, নারদের শিষ্য। আর নারদের মুখে হরিকথা শুনে শুনে দিব্য জ্ঞান, দিব্য বিভূতি, দিব্য চেতনা, দিব্য উপলব্ধি, দিব্য শক্তি, অনন্ত অলৌকিক শক্তি লাভ হয়। জীবের জীবনে সমস্ত শক্তি লাভ হতে পারে জীব যদি সত্যি সত্যি সাধনায় মনোনিবেশ করে। কথাটা মনে রাখবে, সাধনায় মনোনিবেশ করলে অনেক শক্তি লাভ হতে পারে, যেটা প্রিয়ব্রতের জীবনে ঘটেছিল। প্রিয়ব্রত হচ্ছে স্বয়ংভুব মনুর পুত্র, সৃষ্টির আদি কবি, সৃষ্টির আদি দম্পতি স্বয়ংভুব মনু আর শতরূপা। এটা আপনাদের বলেছি, মনে রাখবেন তো। হরিকথা শোনার সঙ্গে সঙ্গে মনটা নিয়ে চলবেন নৈমিষারণ্য, নৈমিষ অনিমেষ ক্ষেত্রে বিষয় সৌনকাদয়। সৌনক আদি 88,000 ঋষি যেখানে একত্রিত হয়েছেন, সেখানে সুত গোস্বামী যখন পৌঁছালেন, তাকে আদরাত, তাকে পূজা অর্চন করে, তাকে সবাই স্বাগত জানিয়ে দিব্য আসনে বসিয়ে তাকে বললেন যে আপনি তো সেই সভায় উপস্থিত ছিলেন, যে সভায় এই আসন্ন কলিকালে মানবের কল্যাণ কিসে হবে। অভিশপ্ত পরীক্ষিতের কাছে সুখদেব যে ভাগবত বলেছেন, সেই ভাগবত আপনি আমাদেরকে দয়া করে শোনান। ঋষিরা সবাই নিচে বসে, আর ওই স্বয়ংভুব এই সবাই মিলে ওই যে প্রার্থনাটা করলেন, সুত গোস্বামী এখানে ভাগবত বলেছিলেন, সেই ভাগবতটা কিন্তু পরবর্তীকালে লিপিবদ্ধ হয়ে আমাদের কাছে এসছে। সেই জন্য যখনই ভাগবত শুনবেন তখন মনে করে নেবেন ওই চক্রতীর্থ, ওই দেবীর হৃদয় পড়েছিল, যে দেবীর 51 পীঠের একটা পীঠ ললিতা দেবীর মন্দির নৈমিষারণ্যে, ওই যে চক্রতীর্থ, ওই যে ব্যাস গদি, ওই যে মনু শতরূপার তপস্যা স্থল, ওই যে দধিচি মুনির দধিচি কুণ্ড, দধিচি মুনি যেখানে দেহত্যাগ করে তার অস্থি দিয়েছিলেন দেবতাদেরকে। এই যে সব ঘটনাগুলো আপনারা এতদিন মহারাজের সঙ্গে তীর্থে ঘুরছেন, যদি মগজের মধ্যে না ঘুরে কিছুই তো পাওয়া হবে না। শুধু দেখবেন কি ঘোড়ার দিন দেখার আছে জগতে, জগতে দেখবেন তো হৃদয় দিয়ে, হৃদয়ে আত্মা আছে, আত্মাকে দেখাই সব। কেশবানন্দ যায় কেন? আপনাদের জন্য। আপনাদের জন্য যাই কেন বলে ভক্তরা দর্শন করে আনন্দ পাবে, আর আমি হরিকথা বলে আনন্দ পাবো।
আমার আনন্দ হচ্ছে হরিকথায়। এই যে আপনারা অমর কথা শুনছেন টেলিভিশনে, বুধ থেকে রবিবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি 5 দিন ধরে প্রোগ্রাম কন্টিনিউ শুনছেন প্রতিদিন সকাল 6:30টায়, এবং এটা ইউটিউবেও পাবেন, ফেসবুকেও পাবেন। আমরা এগুলো দিয়ে চলেছি। সেই জন্য আপনাদেরকে বলার কথা হচ্ছে এই যে আপনি তো দেখবেন আত্মাকে, আপনি বাইরের দৃশ্য যেগুলো দেখবেন সেটাকে হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য দেখবেন। লক্ষ্য স্থির না করে বলে এই তো অযোধ্যায় ঘুরে আসলাম, রামলালাকে দেখে এলাম। বলে কিন্তু রামলালা তোমাকে উদ্ধার করেছে তো? পাপি রামলালাকে দেখেছে, রামলালাকে হৃদয়েই যদি রামলালা না জাগে, কেশবানন্দ তো চোখ বন্ধ করলেই রামলালাকে দেখতে হয়, এখনো দেখতে পাচ্ছি। এখন কাকে দেখতে পাচ্ছি জানেন? অদ্ভুত। প্রথমে হনুমানজি ভেসে উঠলো রামলালা, তারপরে একটা ত্রিশূল ভেসে উঠেছে। ত্রিশূল, আলোকিত ত্রিশূল এখানে জ্বলছে। আমি তো ইচ্ছে করে কিছু চেষ্টা করি না তো, ধ্যানটা আমার সহজ, আমি যেমন থাকি তেমন অবস্থায় ধ্যান করি। তাহলে আপনারা কি বুঝছেন? আপনাদের বুঝে নিতে হবে যে পঞ্চম স্কন্ধ গৃহস্থ জীবনে কেমন করে থাকবেন তার সমস্ত, এই জন্য পঞ্চম স্কন্ধটা শুরু করি, সমস্ত উপাদানগুলি, সমস্ত শিক্ষা চেতনা সব দিয়েছেন। তাহলে দেখুন, প্রথমে তপসা ব্রহ্মচর্যে না, তাহলে ব্রহ্মচর্য পালন করা জীবনের প্রথম কথা। ব্রহ্মচর্য পালনের দ্বারা যে পবিত্রতা, যে শান্তি, যে প্রসন্নতা, যে নির্মলতা, হ্যাঁ, এ তো দেহের তপস্যা না? শুনেছেন তো? দেহের তপস্যা এগুলো। অর্থাৎ দেব দ্বিজ গুরুর প্রাজ্ঞম পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্চতে। এটা শরীরের তপস্যা। কি কি? অর্থাৎ দেবতাকে প্রণাম করা, এটা করতে হবে। ভগবান বলেছেন দেবতা, তবে যেরকম দেবতার আশ্রয় নেবেন সেই অনুযায়ী ফল পাবেন। অন্তবত্তু ফলম দেশাম তদ্ভবৎকল্প বিধৃতাম দেবান দেব যজো জানতি মদ জানতি মামপি। আমার ভজন করলে আমাকে পাবে, আর দেবতান ভজন করলে দেবলোকে যাবে, আর পূর্ণ ফল হয়ে গেলে আবার মরে আবার জন্ম নেবে। অতএব ফল তুমি পাবে, তাই যার সাধনা করো। ফলটা যেরকম, ধরুন আমার পকেটে যদি 1 লাখ টাকা থাকে, আমি আপনাকে 1 লাখ টাকা দিতে পারি, কিন্তু 50 লাখ টাকা তো পকেটে নেই। 50 লাখ টাকা দেবো কোত্থেকে? কি 1 কোটি টাকা দেবো কোত্থেকে? দিতে পারবো না। সেই রকম যে দেবতার যতটুকু ক্ষমতা, সেই দেবতা আপনাকে ততটুকু দিতে পারে, এটা মনে রাখবেন। সেই জন্য অল্প মেধসাম, অল্প মেধা, অল্প বুদ্ধি যাদের, তারা সেই রকম বুদ্ধিমতো দেবতার পুজো করে। কেউ ইন্দ্রের পুজো করে, কেউ, সবাই পূজনীয় দেবতা, মানে তারা পূজনীয়, কিন্তু তাদেরই ভজন করলে তাদের সামর্থ্য অনুযায়ী ফল দেবে। কথাটা মনে রাখবেন, বুদ্ধিতে ভালো করে ঢোকাবেন। এটা গীতা ব্যাখ্যা করতে গিয়ে বৃন্দাবনে বারবার এগুলো নিয়ে ব্যাখ্যা করেছি আমি, যে যেমন দেবতাকে আশ্রয় করে ভজন করবেন সেই দেবতা তদ অনুরূপ ফল দেবে। আর যদি নারায়ণের উপাসনা করেন, যদি কৃষ্ণ গোবিন্দের উপাসনা করেন, তাহলে তিনি তার মতো ফল দেবেন। এবার আপনি কি ফল চাইছেন, কি লক্ষ্য আপনার, সেটা স্থির করবার দায়িত্বটাও আপনার, ভালো করে মনে রাখবেন। সেই জন্য দেখুন, এই যে নৈমিষারণ্যে ঋষিগণ যেখানে উপস্থিত, আর ঋষি মানে কি আপনার আমার মতন না, যারা সাধনায় সিদ্ধি লাভ করেছে, যারা প্রতিদিন অগ্নিহোত্র করেন, অগ্নিতে আহুতি না দিয়ে যারা কিছু গ্রহণ করেন না, অগ্নিহোত্র হুতাগ্নায়া, অগ্নিহোত্র করে যারা কেবল সকালবেলা উঠে পূজা পাঠ ধ্যান ধারণা প্রাণায়াম যোগ উপাসনা, যোগ ধ্যান প্রাণায়াম আদি সবকিছু করার পরে, অগ্নিতে আহুতি দেওয়ার পরে, দেবতাদের প্রসন্ন করার পরে, তারপরে তারা হুতাগ্নায়া তারা বসেছিলেন সেখানে। সুত গোস্বামী ঘন্টা নিয়ে চলবেন, সুত গোস্বামী এসেছেন, ঋষিরা সুত গোস্বামীকে দেখে উঠে দাঁড়ালেন, স্বাগত জানালেন, স্বাগতম সুস্বাগতম সুতা। এই সুত গোস্বামী প্রপুচ্ছ হৃদম আদরাত, তারা প্রশ্ন করছেন আদর পূর্বক, সম্মান পূর্বক। সুত গোস্বামী জাতিতে সুত জাতি, ব্রাহ্মণ না, কিন্তু যারা প্রশ্ন করছেন তারা শুধু ব্রাহ্মণই না, তারা ঋষি, সত্যদ্রষ্টা ঋষি। ঋষি মানে যারা সত্যকে দেখেছে।
তাহলে ভালো করে চিন্তা করবেন তাদের জীবনটা কেমন। সেই ঋষিরা প্রশ্ন করেছেন যে আপনি তো সেই সময় ছিলেন, কলি তো প্রবেশ করেছে, তা কি সিদ্ধান্ত হলো সেই মহতী সভায়, যেখানে ভারতে ঋষিরা তো ছিলেনই, আর সব থেকে বড় হচ্ছে যিনি জন্মকালে পর্যন্ত যাকে মায়া টাচ করতে পারেনি, শুকদেব গোস্বামী। জন্ম বলে আমি জন্ম নেব না, কি আশ্চর্য ছেলে রে বাবা। আরে জন্ম নেবে না তো তুমি মাতৃগর্ভে রয়েছে, কতদিন থাকবে? বলে যতদিন ওই মায়ের গর্ভেই প্রাণ ত্যাগ করো, আমি জন্ম নেব না। নারায়ণ বলছে দেখো ব্যাসদেব আমাকে ডেকেছে, ব্যাসদেবের ইচ্ছায় নারায়ণ স্বয়ং এসেছে, বিপদ প্রভুকে ডেকেছে, প্রভু বাঁচার এই বিপদ থেকে। ছেলে বলে জন্ম নেবে না। কিরকম ছেলে পুলে সব কোনো কথা হলো? বছরের পর বছর মায়ের গর্ভে কি ওই রকম হয়ে থাকে? তখন নারায়ণ এসে বলছে এই তুমি জন্ম নাও। বলে প্রভু এইসব কথা আমাকে বলো না, এই ছল প্রপঞ্চময় মায়া, যেখানে নিরন্তর পরশ্রী কাতরতা, নিরন্তর পরের অমঙ্গলের চিন্তা, নিরন্তর ধ্যান উপাসনা তপস্যা করে না, এই পাপময় পাপ মলিনী চিত্ত জগতে আমি তো জন্ম নেব না প্রভু। বলি সে কি বলে, এইসব ঠিক ঠিক হচ্ছে না, তুমি বুঝতে পারছো না কেন? বুঝতে আমি পারছি না সেটা ঠিক আছে, আপনি যা বলবেন তাই, কিন্তু আমি জন্ম নেব না। বলে তাহলে কি করলে জন্ম নেবে? বলে আপনি যদি মুহূর্তকালের জন্য, এক মুহূর্ত, ভালো করে মনে রাখবেন, এক মুহূর্ত হচ্ছে 48 মিনিট, দিবারাত্রে 30টা মুহূর্ত যায় আর আসে, ভালো করে মনে রাখবেন। এক দণ্ড সমান 24 মিনিট, আর 2 দণ্ড সমান 1 মুহূর্ত, আর 2.5 দণ্ডে হয় 1 ঘন্টা। মনে রাখবেন কথাটা। এখন এই যে দণ্ডকাল, ভালো করে চিন্তা করবেন, তাহলে সেই 48 মিনিট বলে তোমাকে মায়া বন্ধ করে দিতে হবে, মায়ার চাবিকাঠি সব লক করে দিতে হবে, সব বন্ধ হবে, সব আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে যেখানে আছে সেখানে স্থির হয়ে যাবে, জন্ম মৃত্যু ক্ষুধা তৃষ্ণা জরা ব্যাধি সব স্থির হয়ে যাবে। ওই মুহূর্তে প্রকৃতির কোনো কার্য হবে না, তবে আমি জন্ম নেব। মহা বিপদের ছেলে রে বাবা। আরে জন্ম নেবে তো অত কন্ডিশন কিসে? বলে না কন্ডিশন নেই তো আমি জন্মও নেব না। কি সব বাবার মধ্যে, ঠিক আছে তাহলে আমি প্রকৃতিকে 1 মুহূর্ত কালের জন্য বন্ধ করে দিই। চিন্তা করবেন 30টা মুহূর্ত প্রতিদিন উদয় হয় আর অস্ত যায়, মানে 24 ঘন্টা দিবারাত্রিতে 30টা মুহূর্তের উদয় হয় আর অস্ত যায়। সেই জন্য 1 মুহূর্তের জন্য ভগবানকে বন্ধ করতে বললেন। তো ভগবান ওই মুহূর্তকাল প্রকৃতির গতিকে বন্ধ করে দিলেন। সুখদেবের জন্ম হলো, মায়া তো তাকে স্পর্শ করতে পারেনি। মায়ের গর্ভের থেকে বেরিয়েছেন এখন উপবৃত্তি, গলায় একদম দিব্য কান্তি দিব্য জ্যোতি। 16 বছরের মায়ের পেট থেকে বেরিয়ে 16 বছরের যুবক বেরিয়ে সোজা বনের দিকে যাত্রা করে, না নারায়ণকে দেখে, না বাবাকে দেখে, না কেশবানন্দকে দেখে। কেশবানন্দের দিকে একটু তাকালে তাও একটু ভালো লাগছে, তাই না? আমাকে দেখলো না, ব্যাসদেবকে দেখলো না, নারায়ণকে দেখলো না, চলে গেল। এইবার ব্যাসদেব বলে কি সর্বনাশ, চলে যাচ্ছে ছেলেটা, তো মহা মুশকিলের কথা। চিন্তা করুন, একটা ছেলে জন্ম নিল, সে একবার বাবাকে বাবাও বললো না, একটা কথাও বললো না, একটা তাকিয়ে দেখলো না ব্যাপারটা কি ঘটলো, কি হলো, নারায়ণ কি করলো আর ও যে কি করলো করে বেরিয়ে যাচ্ছে। এই জন্য প্রব্রজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতর আজুহাব। ভালো করে শুনবে, দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া সর্বয়োগিনেদু ত্বং সর্বভূত হৃদয়ম মুনিমানতস্মি। পুত্র চলে যাচ্ছে, আর পুত্রেতি তন্ময়তয়া, পুত্রে তন্ময় হয়ে আমার এত সুন্দর একটা পুত্র, সুন্দর যুবক, দিব্য কান্তি দিব্য জ্যোতি দিব্য জ্ঞান দিব্য মহিমা দিব্য অলৌকিক শক্তির আধার ভগবানের আবেশ অবতার তো শুদ্ধ চলে যাচ্ছে। আর এই পুত্র ভাবার আগে এই পুত্র তো ঘুম ঘুম করে দৌড়চ্ছে, একদম একেবারে সিংহের মন পালাচ্ছে। কিরকম ব্যাপার বলুন তো, এরকম হলে কিরকম হয়?
আমরা থাকলে না চরণ ধরে পড়তাম, বলে দাঁড়ান আমাকে টেনে নিয়ে চলুন দেখি কি কবে যায়। কিন্তু কেউ তো ওখানে তো বাবা কিছু বোঝার আগেই ছেলে জন্ম নিয়ে পালাচ্ছে। কি অসুবিধে চিন্তা করুন তো, বাপের কি কম কষ্ট হয়? আমাদেরও কষ্ট হচ্ছে। তাই পুত্রে তন্ময়তয়া, হা পুত্র, হা পুত্র, হে পুত্র। আর বনের থেকে, বনভূমি তো প্রতিধ্বনি বেশে আসে, হে পুত্র। আর একটা বলছে ও পুত্র বলে। আমি সুত গোস্বামী বর্ণনা করছেন সুখদেবের, বলে আমি সেই মুনিবরকে প্রণাম করি। কার? বলে যিনি প্রত্যেকটি প্রাণীর মধ্যে, বৃক্ষলতার মধ্যে, আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে, গ্রহ নক্ষত্রে থেকে পিতার আহ্বানের উত্তর দিচ্ছেন। পিতা হা পুত্র, মন থেকে আর একটা ইকো হচ্ছে, প্রতিধ্বনি, হা পুত্র বলে। তিনি যেমন সমস্ত আকাশে বাতাসে সবার মধ্যে মিলিত থেকে পিতাকে বলছেন হা পুত্র বলে। পিতাকে কার পুত্র? জগতে কেউ পারমানেন্ট নেই। হা পুত্র বললে কি হবে? আমি আর তোমার পুত্র হয়েছি, তুমি কারো পুত্র, তার আর কেউ পুত্র, পুত্রের পর পুত্র, জন্ম আর জন্ম, মৃত্যু আর মৃত্যু, সংসার চক্র, সুখ আর দুঃখ, ভালো আর মন্দ, এই তো হয় না। অতএব বলে সেই যে সমস্ত প্রাণীর হৃদয়ে যিনি থেকে পিতার মানে আহ্বানের উত্তর দিচ্ছেন যে সুখদেব, সেই সুখদেবকে মুনিমানতস্মি, সেই মুনিবর সুখদেবকে আমি প্রণাম করি। কি করছেন সুত গোস্বামী? ভাগবত বলার আগে সুত গোস্বামীর এটা প্রথমেই তার গুরুর চরণে প্রণাম। যেই সুখদেবের মুখে আমি ভাগবত শুনেছি সেটা আপনাদের আমি বলবো। চিন্তা করুন, তাই পঞ্চম স্কন্ধটা মহারাজের মাথায় ঢুকলো কেন? আমরা কি অপরাধ করলাম নাকি? বলে না, অপরাধ নাই। সংসারে পড়ে যে হাবুডুবু খাচ্ছ হাবুডুবু ভাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। জীব মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। কৃষ্ণ বলবে যাবে, পুলক হবে, ঝরবে আঁখি বলিতাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। আজকাল আবার বাসের পিছনে রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এটা লেখা আছে অনেক বাসে, বলে রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। পদের কথা, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, সব ছেড়ে ছুড়ে দৌড়ো মহারাজের পেছনে। মহারাজ সব আমাদের গড়বড় করে দিচ্ছে, সংসার টংসার আমরা প্ল্যান করে করছি ভালো করে। তা করুন, কোনো ব্যাপার নেই। মহারাজ কি বলে, আমার কথা শোনো ভালো, না শোনো তো আরো ভালো, সংসারে পাক খাও। তাহলে পরিক্রমার অ্যানাউন্সমেন্টটাও কথা রাখবেন। অযোধ্যা হয়ে যদি যেতে হয় হরিদ্বার দর্শন করে গঙ্গোত্রী, তাহলে 2000 টাকা বাড়বে। আর যারা বৃন্দাবনে গাড়িতে পরিক্রমা করবে, তাদের পাহাড়ে চড়ার জন্য গাড়ি তুলে দেবে, তার জন্য 1500 টাকা করে লাগবে। এটা মাথায় রাখুন। আর বাগবাজারে যারা ভাগ্য বিচার করতে আসছেন তারা সবাই ঠিক মতো চলে আসবেন। অতএব আপনারা নিশ্চিত যোগাযোগ রাখবেন, বুকিং করে আসবেন, আপনাদের সুবিধা। যেমন 2 তারিখে আমার যোগ্য ছিল গতকাল, তো আজকে তো রেকর্ডিংটা আগে হচ্ছে, তো সেই জন্য যোগ্য কথা হয়েছিল, হলো কিনা সেটা কিন্তু আরো পরে জানাবো। তবে সবই জানতে পারবেন। আর বুকিং যারা করবেন তারা দ্রুত বুকিং করবেন, লিমিটেড সিট। অতএব যত তাড়াতাড়ি বুকিং করবেন তত আপনাদের সুবিধা আর আমাদেরও সুবিধা। আমরা ব্যবস্থা ঠিক মতো করতে পারবো। অযোধ্যায় গিয়ে কোথায় থাকবো, কোন জায়গা পাবো,
জায়গা তো লোক পাচ্ছে না, মাঠে ঘাটে ছুটছে, তাহলে সেগুলো তো আমাদের একটা কিছু ব্যবস্থা করতে হবে, তো যে মাঠে ঘাটে ছুটলেও একটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং প্রতিদিন আমার কথা ঠিক 6:30 হলে যে উঠবে না তার কান ধরে তুলবেন। হ্যাঁ, মহারাজ কান ধরে তুলতে বলেছে, তুলে হরিকথা শোনাতে বলেছে, কানে ফু দেবেন, জোরে ফু দেবেন। হ্যাঁ, ওম শান্তি।